কারোর পড়াশুনোয় সমস্যা, তো কারোর প্রেমে, আবার কারো ব্যবসা। আগামী এক সপ্তাহ 12টি রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জন্য অনেক বিপদ, অনেক সমস্যা। ঠিক তেমনিভাবে আবার কোনো কোনো রাশির জাতক জাতিকার আছে প্রাপ্তিযোগ। শুরুতেই কুম্ভ দিয়েই শুরু করি। কর্মসূত্রে দেশের নানা জায়গায় এমনকি বিদেশ যাওয়ার সুযোগ মিলতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকার। প্রেম প্রণয়ের গুরুতর চোট আঘাত থেকে মানসিক জটিলতার আশঙ্কা আছে। প্রকৃত বন্ধুর সান্নিধ্য ও সহচর্যে ক্ষত উপশমেরও আশঙ্কা আছে। সপ্তাহান্তের আদ্যভাগে কোনো অতিথির বিরূপ আচরণ পরিবারের বিড়ম্বনার আশঙ্কা দেখা দিতে পারে। অপব্যয় ও অপচয় বন্ধ না করলে আর্থিক টানাটানি দেখা দিতে পারে। মধ্যভাগে সম্পত্তি সংস্কার ও নতুন নির্মাণের জন্য উদ্যোগ নিতে পারেন। বন্ধু নির্বাচনে সতর্ক থাকা খুব দরকার। অন্তভাগে সম্পত্তি সমস্যার সুষ্ঠু সমাধানে গুরুজনের পরামর্শ সহায়ক হতে পারে। আত্মম্বরিতার দারুণ নিঃসঙ্গ হয়ে পড়ার আশঙ্কা আছে। কুম্ভ লগ্নে জাত ব্যক্তি সৃষ্টিশীল চিন্তা ও নতুন পরিকল্পনায় শুভ ফল মিলতে পারে। চেনা জানা হলেও আর্থিক লেনদেনের আগে অগ্রপশ্চাৎ বিবেচনা করা দরকার। পুরনো বন্ধুর সঙ্গে পথে হঠাৎ দেখা হতে পারে। আর মেষ রাশি, কর্মস্থলে দক্ষতা, নিষ্ঠা ও অধ্যবসায়ের পাশাপাশি মৌলিক চিন্তাভাবনার স্বীকৃতি মিলতে পারে মেষ রাশির জাতক জাতিকার। প্রতিবেশী শত্রুতায় বৈষয়িক গোলযোগ ঘোরালো হতে পারে। আবার প্রজ্ঞাবান ব্যক্তির দুর্লভ সঙ্গলাভ হতে পারে। সপ্তাহের শুরুতে একাধিক সূত্রে উপার্জনের সুবিধা, অর্থ সমস্যার কিছুটা সুরাহা হতে পারে। ঋণ শোধের পরিকল্পনায় আংশিক সাফল্যও আসতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য, নামী সংস্থায় কর্মসংস্থানের সুযোগ মিলতে পারে। আর শেষের দিকে বন্ধুর গৃহে শুভ অনুষ্ঠানে বহুজনের সমাগম ও মিলনে আপনি পেতে পারেন আনন্দ। স্বনিযুক্তি প্রকল্পে বাড়তি বিনিয়োগের আশানুরূপ সাফল্য না পাওয়ায় হতাশা বাড়বে। মেষ লগ্নে জাত ব্যক্তির শত্রুর শক্তি বৃদ্ধিতে মানসিক অস্থিরতা বাড়তে পারে। বাহন ক্রয়ের পরিবারে আলাপ আলোচনা, বেদ পুরাণ চর্চা, ধর্মশাস্ত্র শ্রবণ ও পূজাপাঠে মানসিক ক্লান্তি হতে পারে। এবার আসি বৃষ রাশি। মৌলিক চিন্তাধারায় ও পরিকল্পনায় কর্মে সাফল্য শ্রীবৃদ্ধি হতে পারে বৃষ রাশির জাতক জাতিকার। বন্ধুর সহায়তায় শত্রু ভয় কেটে যাবে। সন্তানের স্বাস্থ্যহানিতে দুশ্চিন্তা বাড়বে ও লেখাপড়ায় বাধা হতে পারে। সপ্তাহের শুরুতে পৈতৃক ব্যবসা সম্প্রসারণের জন্য ভাই বোনের সঙ্গে সফল আলোচনা হতে পারে। রক্তের অল্পতা হেতু নানান শারীরিক সমস্যা বেগ দিতে পারে। মধ্যভাগে আবার উচ্চতর বিদ্যার্জন ও গবেষণায় সাফল্যের সম্ভাবনা আছে। তৃতীয় ব্যক্তিকে ঘিরে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির আশঙ্কা কিন্তু আছে, অতএব সাবধান। যারা বৃষ রাশির ছেলে মেয়ে আছেন, যারা সংসার করছেন, অন্তভাগে শত্রুর মোকাবেলার আগে শক্তি জেনে নেওয়া একান্ত দরকার। সঞ্চয়ের দিকে নজর দেওয়া একান্ত দরকার। বৃষলগ্নে জাত ব্যক্তির বহুমুখী প্রতিভার স্ফুরণ, মানহানি সংক্রান্ত বিষয়ক মামলার ফল পেতে দেরি হতে পারে। বক্তা হিসেবে যারা কাজকর্ম করেন তাদের সুনাম বৃদ্ধি হবে। হৃদয়গ্রাহী বক্তৃতা শ্রোতাদের মন জয় করতে পারেন আপনি। আর যারা আধ্যাত্মিকতার সঙ্গে জড়িত আছেন তাদের অগ্রগতি ও মননের জন্য সদ্গুরুর সন্ধানে সপরিবারে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। এবার যাওয়া যাক মিথুন রাশিতে। মিথুন রাশির জাতক জাতিকা অন্যমনস্কতা ও বৃদ্ধি বিভ্রমে যত সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে না পারায় বিড়ম্বনা পড়তে হতে পারে। কর্মগত পরিবর্তনে উজ্জ্বল সম্ভাবনা। লিভারের জটিলতায় অস্ত্রোপচারের দেরি করা ঠিক হবে না, অতএব সাবধান। সপ্তাহান্তের আদ্যভাগে সম্পত্তি সংস্কার ও নবনির্মাণের জন্য অর্থের জোগাড় হয়ে যাবে। দুঃসময় বন্ধুর সহায়তায় নিজের ও পরিবারের মান রক্ষা হবে। মধ্যভাগে প্রেম প্রণয়ে আকস্মিক জট হতাশা বাড়িয়ে দিতে পারে। বেদ পুরাণ চর্চা, ধর্মশাস্ত্র শ্রবণ ও সাধু সজ্জনের সান্নিধ্যে ও সহচর্যে মানসিক শান্তি আসতে পারে। আর অন্তভাগে সময় মতো চিকিৎসায় গুরুজনের স্বাস্থ্যের উন্নতিতে আপাতত চিন্তামুক্তি। স্থপতি ও প্রযুক্তিবিদদের পক্ষে শুভ সময়। মিথুন লগ্নে জাত ব্যক্তির ব্যবসায় বাড়তি বিনিয়োগ প্রভূত অর্থগমনের সম্ভাবনা আছে। তেমনিভাবে প্রিয়জনের বিয়ের সফল আলাপ আলোচনায় জ্ঞাতিপড়শিদের চক্রান্তে ভেস্তে যাওয়ায় হতাশায় পড়তে পারে। শেয়ার বা ফাটকায় বাড়তি বিনিয়োগ হ্রাস টানা দরকার, নচেত ক্ষতির সম্ভাবনা। কর্কট রাশি। শরীর ও মনের সুস্থতার তাগিদে উদ্বেগ ও উত্তেজনার প্রয়োজন হতে পারে কর্কট রাশি জাতক জাতিকা ও কর্কট লগ্নে যারা জন্মেছেন।
রাজনীতিতে কৃতিত্বের ছাপ রাখতে পারেন। রক্তে শর্করা বৃদ্ধিতে নানা রকম শারীরিক জটিলতায় কাজকর্ম ব্যাহত হতে পারে। সপ্তাহের অর্ধভাগে মৌলিক চিন্তা ও কর্মকৃতিত্বে পদোন্নতি, প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধি ও দূরে বদলির সম্ভাবনা আছে। মধ্যভাগে ব্যয় বহু হতে পারে এবং সঞ্চয় বৃদ্ধির হার এর জন্য কমে যেতে পারে। ঋণ শোধের পরিকল্পনায় বাধা হবে এবং শেষের দিকে গুপ্ত শত্রুতা বিষয়ে সাবধান থাকা কিন্তু একান্তই প্রয়োজন। অর্থাৎ যারা রাজনীতি করেন তারা এই সময়টাতে খুব সাবধানে থাকবেন। পারিবারিক দায়িত্ব পালনে বহু ব্যয় সত্ত্বেও আলোচনা শুনতে হতে পারে। জনসমাবেশ, হৃদয়গ্রাহী বক্তৃতায় শ্রোতাদের মন জয় করতে পারেন আপনি। কর্কট লগ্নে জাত ব্যক্তির ব্যবসায় বাড়তি বিনিয়োগ আশানুরূপ সাফল্য না পাওয়ায় হতাশা বাড়তে পারে। দুঃসাহসিক কাজ থেকে বিরত থাকাই ভালো। সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সহচর্যে ধর্মশাস্ত্র চর্চায় আত্মিক অগ্রগতি হতে পারে। যারা সিংহ রাশি তাদের জন্য যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কি হতে পারে, অবশ্যই কর্ম পরিবর্তনে যারা সিংহ রাশির জাতক জাতিকা এবং লগ্নে জন্মেছেন সেই সমস্ত ছেলে মেয়েদের কিন্তু এই সপ্তাহে সব থেকে বেশি সফল হবেন। ভাবাবেগের বশে পরোপকার করতে গিয়ে অপমানিত হওয়ার সম্ভাবনাও আছে। তেমনি বিষয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ নিয়ে ভাই বোনের সঙ্গে আলোচনাও কিন্তু সফল, অর্থাৎ তাদের বিবাদ মিটবে। আর সপ্তাহের শুরুতে উচ্চশিক্ষার অভাবিত সুযোগ আঁকড়ে ধরাই ভালো। অর্থাৎ যারা পড়াশুনো করছেন এই সিংহ রাশির তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সপ্তাহে। পৈতৃক ব্যবসা সম্প্রসারণের জন্য অর্থের সংস্থানও হতে পারে। যারা ব্যবসা করছেন বা যাদের পৈতৃক ব্যবসা আছে তাদের জন্য এই ভালো এই সপ্তাহটা সিংহ রাশির জাতক জাতিকাদের। বায়ুপথ কিছুদিন এড়ানোই ভালো। অন্তভাগে উচ্চপদস্থ কর্তা ব্যক্তিদের সাহায্যে কর্মস্থলে যাবতীয় জটিলতার অবসান হতে পারে। স্বনিযুক্তি প্রকল্পে যথেচ্ছ বিনিয়োগ উচিত করা হবে না। সিংহলগ্নে জাত ব্যক্তির বহুমুখী কর্মে প্রয়াস বাড়তি উপার্জনে সহায়ক হতে পারে। ভরণীয় ব্যক্তির কর্মপ্রাপ্তির সংবাদে স্বস্তি। অন্যের কাজে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকাই ভালো। স্থপতি ও প্রযুক্তিবিদদের পক্ষে সময়টা শুভ। এবার আসি কন্যা রাশি। কর্মক্ষেত্রে দক্ষতার প্রশংসা ও কম বেশি প্রাপ্তির যোগ হবে। সম্মান ও সামাজিক প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হবে। গুরুজনের পরামর্শে দাম্পত্য কলহের অবসান হবে। পুরনো বন্ধুর সঙ্গে পথে হঠাৎ দেখা হতে পারে। তেমনি সপ্তাহের শেষের দিকে জ্যোতিষ ও সংখ্যা তত্ত্বের চর্চা আনন্দ হতে পারে। উঁচু স্থান থেকে পড়ে দেহে কোনো আঘাত লাগতে পারে। মধ্যভাগে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নিয়ে বিরোধ হতে পারে। বহু দিনের কোনো আশা পূরণ নাও হতে পারে। আর পৈতৃক ব্যবসা সম্প্রসারণের জন্য অর্থের জোগাড় হয়ে যেতে পারে এই সপ্তাহে। কর্মস্থলে নীতিগত সংঘাতে জয়ের সম্ভাবনা আছে। সৃষ্টিশীল কাজের প্রতিভার স্ফুরণ হবে। কন্যালগ্নে জাত ব্যক্তির সৎসাহস দৃঢ় সংকল্পে ভাগ্যোদয় সহায়ক হতে পারে। তলপেটে লাগাতার যন্ত্রণায় এখনই চিকিৎসকের পরামর্শ না নিলে জটিল আকার ধারণ করতে পারে। সাংস্কৃতিক কাজকর্মে যুক্ত ব্যক্তিদের পক্ষে শুভ সময়। কন্যা রাশির যারা ছেলে মেয়ে আছেন তাদের শারীরিক সমস্যায় ভ্রমণের চিন্তা বাতিল হতে পারে। তুলা রাশি। বিষয় সম্পত্তি নিয়ে জ্ঞাতিপড়শিদের সঙ্গে বিরোধ চরম আকার ধারণ করতে পারে। কুটুম্বিতা ও বিলাস বসনে বহু ব্যয়ের দরুন সঞ্চয় রাখা কঠিন হবে। যত দেরি হোক উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ গ্রহণ করা উচিত। সপ্তাহের শুরুতে বৃদ্ধির অস্থিরতা অন্যমনস্কতায় কাজকর্মে ভুলভ্রান্তি হতে পারে। সপ্তাহ জুড়ে বিশেষ অভিপ্রায় যত্রতত্র প্রকাশ না করাই ভালো, অর্থাৎ চুপচাপ থাকবেন। মধ্যভাগে ঈর্ষাকাতর সহকর্মীদের সঙ্গে ঝগড়া, কর্মক্ষেত্রে পদোন্নতির ইঙ্গিত আছে। পারিবারিক শুভ কাজে বিপত্তির আশঙ্কা আছে। আর শেষের দিকে প্রবাসী প্রয়োজনের সংবাদ না পাওয়ায় দুশ্চিন্তা বাড়বে। শত্রুর সঙ্গে অপ্রাপ্তি নিয়ে স্বজনবর্গের বিরোধ হবে। সম্পর্কে শীতলতার আশঙ্কা আছে। সাংবাদিকতায় বিশেষ সাফল্যের যোগ আছে। পতঙ্গবাহিত রোগকে অবহেলা করা উচিত হবে না। এবার আসি বৃশ্চিক রাশি। আইন আদালত এড়িয়ে আলাপ আলোচনার মাধ্যমে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সমস্যার সুষ্ঠু সমাধানের আশা এই সপ্তাহে হতে পারে। জ্যোতিষ ও অপরাধ বিজ্ঞানের চর্চায় অনুরাগ ভালো। বন্ধুর প্রতারণায় বিশ্বাস ভঙ্গের বেদনা হবে এবং শুরুতে একাধিক সংস্থা থেকে কর্মের সুযোগ আসতে পারে। আবার সংক্রমণজনিত রোগব্যাধিতে ভোগান্তি এবং কাজকর্ম ব্যাহত হবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে স্বপ্ন পূরণের পথে হঠাৎ বাধায় হতাশা তৈরি হতে পারে।
সন্তানের কর্মপ্রাপ্তির সংবাদ পেতে পারেন এবং সপ্তাহের শেষের দিকে উপার্জন বৃদ্ধিতে ঋণ শোধের উপায় হতে পারে। বহু চেষ্টার পর অবশেষে পাওনা অর্থ আদায়ও করতে পারেন যারা পাওনাদার আছেন। বৃশ্চিক লগ্নে জাত ব্যক্তির স্বনিযুক্তি প্রকল্পে বাড়তি উপার্জনের উজ্জ্বল সম্ভাবনা আছে। শত্রুর থেকে বিশেষ সুবিধা করতে পারবে না। পরিস্থিতি প্রতিকূলে থাকলে মেনে নেওয়া কঠিন হতে পারে এবং এ কারণে সপরিবারে ভ্রমণের চিন্তা বাতিল হতে পারে। ধনুরাশি, আলস্য বা উদাসীনতায় কার্যোদ্ধারে বিলম্ব, পথ দুর্ঘটনায় দেহে বড় ধরনের আঘাত ও অস্থিভঙ্গের অর্থাৎ হাড় ভাঙার আশঙ্কা আছে। বিকল্প পথে উপার্জনের সম্ভাবনা আছে। ললিত কলার অনুশীলনে ব্যুৎপত্তি ও নতুন উপার্জনের দিশা দেখাতে পারে। আর সপ্তাহের শুরুতে শত্রুতায় গৃহ পরিবেশে ব্যাপক অশান্তি হবে। হঠাৎ স্বাস্থ্যের অবনতিতে কাজকর্ম ব্যাহত হতে পারে। মধ্যভাগে কর্মক্ষেত্রের কৃতিত্বের স্বীকৃতি হতে পারে। প্রিয়জনের বিয়ের ব্যাপারে সফল আলাপ আলোচনা হতে পারে। শেষের দিকে পৈতৃক সম্পত্তি সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য মা বাবার সঙ্গে সফল আলাপ আলোচনা হতে পারে। বিচার বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পক্ষে সময়টা খুবই শুভ। ধনুলগ্নে জাত ব্যক্তির আয় ব্যয়ের মধ্যে সমতার অভাবে অর্থ সংকটের আশঙ্কা আছে। উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সাহসে বিপদ থেকে রক্ষা। কম্পিউটারের কাজে যুক্ত ব্যক্তিদের বিশেষ সাফল্য ও উপার্জনের একাধিক পথ দেখা দিতে পারে। মকর রাশি, নিরন্তর সত্যকথনে শত্রু বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রিয়জনের বিরাগভাজন হতে পারেন। সময় মতো চিকিৎসায় গুরুজনের স্বাস্থ্যের উন্নতিতে আপাতত উদ্বেগের অবসান। রক্ষণশীল মনোভাব বর্জন করার চেষ্টা করুন। সপ্তাহের শুরুতে গৃহে পারিবারিক অনুষ্ঠানে কোনো আত্মীয়ের আচরণে রসভঙ্গ হতে পারে। চোখ নিয়ে অল্প বিস্তর সমস্যায় তৈরি হতে পারে। আর মাঝামাঝি সময়ে নানা রকম বিকাশ হতে পারে, সেটা ভাবনা হতে পারে, যারা ছবি আঁকেন, কবিতা লেখেন, সেই সমস্ত বিষয় হতে পারে। কোনো বিষয় যথেচ্ছ ইচ্ছা পূরণ না হয় হতাশাও তৈরি হবে। শেষের দিকে যে কোনো কঠিন কাজের দায়িত্ব না নেওয়াই ভালো। শত্রুর ভয় থেকে মুক্তি পেতে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। মকর লগ্নে জাত ব্যক্তির স্বনিযুক্তি প্রকল্পে পরিচিত বিনিয়োগ সাফল্যের সম্ভাবনা আছে। প্রিয়জনের শুভ লাভ ত্বরান্বিত হতে পারে। বহু ব্যয়ের দরুন আয় ব্যয়ের মধ্যে সমতা রাখা কঠিন হতে পারে। বিবাদ বিতর্ক থেকে দূরে থাকাই ভালো। মীন রাশি, বাস্তববাদী প্রয়োগের অভাবে কার্যোদ্ধারে বিলম্ব হতে হবে। স্বনিযুক্তি প্রকল্পে বাড়তি উপার্জনের উপায় হতে পারে। গুণী ও সজ্জন ব্যক্তি প্রেরণা মহৎ কাজে যোগদানে মানসিক শান্তি। সপ্তাহের আদ্যভাগে আর্থিক ও বৈষয়িক উন্নতির যোগ। হাঁপানি রোগের প্রকোপ বৃদ্ধিতে ভোগান্তি ও কাজকর্ম ব্যাহত হতে পারে। মধ্যভাগে পৈতৃক সম্পত্তির দখল পেতে সমস্যা হতে আইনি জটিলতা নিতে হতে পারে। সন্তানের স্বাস্থ্যের অবনতিতে উদ্বেগ তৈরি হতে পারে। চিকিৎসায় বহু ব্যয় ও পড়াশোনায় বাধা, মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। অন্তভাগে স্বামী স্ত্রীর উভয়ের চেষ্টায় সংসারে ভাঙন আটকানোর সম্ভাবনা কম। পায়ের হাড় বাড়ায় চলাফেরায় অসুবিধা হতে পারে। মীন লগ্নে জাত ব্যক্তির কর্মে সংস্থাগত পরিবর্তনের চেষ্টা সফল হতে পারে। বাহন ক্রয়ের শুভ যোগ আছে। ক্রয়ের আগে পরিবারের সঙ্গে অবশ্যই আলাপ আলোচনা করে নেবেন। আতুরের ভ্রমণের পরিকল্পনাও কিন্তু আছে।